তো আজকে ফ্রাইড রাইস রান্না করব। এজন্য এখানে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজের পাতা কেটে রেখেছি। এখন এগুলো দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। অল্প অল্প করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা। আর এখানে হচ্ছে আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছি। বেশিক্ষণ না, হাফ অ্যান আওয়ার হবে। এই চিকেনগুলো আজকে ফ্রাই করে নিব। তো এটা হচ্ছে দুপুরের খাবার। আর এখানে অলরেডি ঝালটা সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে মার গালাতে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি। তো এখন আগে ফ্রাইড রাইসের ভেজিটেবলগুলো ভেজে নেওয়া যাক। ও আচ্ছা, তার আগে হচ্ছে আগে ডিমটা করে নিতে হবে। তো আগে প্রথমে ডিমটা একটু ভেজে নিই। ডিমটা ভেজে নিয়ে তারপর এগুলো একটা একটা করে ভাজবো। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আসলে হঠাৎ করেই ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি আজকে না, কয়েকদিন ধরেই ইচ্ছে করছে একটু চাইনিজ জাতীয় খাবার খেতে। তো তেমন কিছু করব না, শুধু ফ্রাইড রাইস রান্না করব আর চিকেন ফ্রাই করব। তো চলুন রান্নাটা কন্টিনিউ করা যাক। এই যে এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, তারপরে আমার কড়াইয়ের এই অবস্থা। তো ব্যাপার না, এর উপরেই আমি বাকি জিনিস করে ফেলবো। তো এখন আগে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হলে তারপরে বাকি সবজিগুলো একটা একটা করে ভেজে নিব। পেঁয়াজগুলো বেশিক্ষণ ভাজবো না। তো পেঁয়াজগুলো আমার মোটামুটি হালকা পিঙ্কিশ ভাজা হয়ে গেছে। এখন আগে সবজিগুলো দিয়ে দিব। তো গাজরটা আগে দিয়ে দিচ্ছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। ও আচ্ছা, যে ফুলকপিটা ছিল সেটা কিন্তু আমি হালকা একটু বয়েল করে নিচ্ছি। আর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এই চিকেনটা একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নিব, তারপরে আসলে ভাজবো। তাহলে চিকেন ফ্রাইটা খেতে অনেক মজা হবে। চাইলে শুধু এই ম্যারিনেটেড চিকেনটাও ভাজা যায়, কিন্তু আমি একটা ডিম আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়ে তারপর এই চিকেনটা এখন ভাজবো। আর এখন বাকি ভেজিটেবলগুলো দিয়ে একসাথে ভেজে নেব। গাজরটা আমার হালকা সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটা তো আমি আগে থেকে একটু হালকা সিদ্ধ করে রেখেছি। সো এখন ক্যাপসিকাম আর পেঁয়াজের পাতা আর মটরশুঁটিগুলো দিয়ে হালকা একটু সটে করে নিব, কারণ এগুলো সিদ্ধ হতে খুব একটি বেশি সময় লাগে না। আর ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা খেতেই ভাল লাগে। আর আরেক পাশে আমি হচ্ছে এখানে চিকেনটা ফ্রাই করাও শুরু করে দিয়েছি। আমি কিন্তু এতক্ষণ রান্নাটা আমাদের ইন্ডাকশান চুলার উপরে করছিলাম, কারণ তখন প্রায় দুপুর 3টা বাজে, কিন্তু তখনও আমাদের বাসায় গ্যাস একদমই ছিল না। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে হচ্ছে চিকেন ফ্রাইগুলো যে করতেছি, এখানে কিন্তু আমার গ্যাসের জালটা দেওয়া, আমি হাই দিয়ে রেখেছি, কিন্তু একদমই বাসায় তখন নাই। তো কি আর করা, তো আমি একপাশে ফ্রাইড রাইসটা করছি ইন্ডাকশান চুলার উপরে, আর এখানে চিকেন ফ্রাইটা এখানে করে নিচ্ছি। তো এখানে আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি সবজি মানে ফুলকপিটা দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দিব, তারপরে তো এই তো এখন একে একে ডিমটাও দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিব। লবণটা স্বাদ মতো অবশ্যই দিতে হবে, আগে খুব বেশি দেওয়া যাবে না। তো আর একটু হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে ভেজে নিব, একটু টেস্টিং সল্ট দিয়ে নিব, তারপরে হচ্ছে শুধু সেদ্ধ করা পোলাওয়ের চালটা দিয়ে দিব। তো এখন একটু অল্প টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসে আসলে টেস্টিং সল্ট না দিলে ভালো লাগে না। তো আর এখন হচ্ছে সেদ্ধ করে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি, হালকা হালকা সিদ্ধ করে রেখেছি, কারণ এখন ভাজতে ভাজতে এটা সিদ্ধ হয়ে যাবে। আর ফ্রাইড রাইসটা সবসময় ঝরঝরাই খেতে ভালো লাগে, সেজন্য একটু কম সিদ্ধ করা হয়েছে। তো আর এই পাশে কিন্তু এখনও আমার চিকেন ফ্রাইটা ভাজা কমপ্লিট হয়নি, কারণ আমার চুলার এখানে জাল বেশি না। আর এই যে আমার ফ্রাইড রাইস রান্না শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু চিকেন ফ্রাইটা ভাজা শেষ হয়নি, কারণ চুলার জাল এখনও বেশি না। আর তখন অলরেডি 3:30 বেজে গেছে। ক্ষুধায় পেটের অবস্থা খারাপ, কিন্তু কি আর করব। আর এই কড়াইটা আমি ইন্ডাকশান চুলার উপরে বসাইতেও পারছি না যে তাড়াতাড়ি করে ভেজে নেব। তো এই তো শেষ পর্যন্ত অনেক কষ্টে অনেক সময় পরে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা শেষ হয়েছে। দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু দেখতেই অনেক ইয়াম্মি লাগছিল, খেতে তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অবশ্যই ইয়াম্মি ছিল, দেখতেও কিন্তু অনেক ইয়াম্মি লাগছিল। তো এখন হচ্ছে খাওয়ার পালা। আর ডান বাম কোনো দিকে তাকাবো না, এত খিদা লেগেছে যে বলার মতো না, কারণ তখন অনেক বেজে গেছে, 4টা পার হয়ে গেছে। যদিও আমাদের বাসায় যেহেতু এখন গ্যাস একদমই থাকে না, একদমই না বলতে একদমই না, রাত্রে 9টার সময় যদি রান্না করতে যাই তখনও দেখি যে চুলার মধ্যে গ্যাসের জাল নেই। আমরা বুঝতেই পারতেছি না কোন সময়টায় অ্যাকচুয়ালি জাল থাকে। অ্যাকচুয়ালি হয়তো দেখা যাবে রাত্রে 12:30, 1টা, 2টার দিকে রান্না করতে গেলে হয়তো জাল পেতে পারি। তো কি আর করা, ইন্ডাকশান চুলার উপরেই চলতেছি। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে
গ্যাসে রান্না করতে না পারলেও কিন্তু আমাকে গ্যাসের মিটার চার্জটা প্রত্যেক সময় দিতে হচ্ছে, তো খুবই বিরক্তিকর অবস্থা। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া করে ফেললাম, তারপরে আর কিছু ভিডিও করিনি। আর সন্ধ্যার সময় এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজছিলাম, আর এই পাশে আমার চা হচ্ছে। সন্ধ্যার সময় না, এটা অ্যাকচুয়ালি রাতের খাবার সময়, কারণ সন্ধ্যার সময় কি হবে, রাতের আমাদের দুপুরের খাওয়া শেষ করতে করতেই সন্ধ্যা হয়ে গেছিলো। সো সন্ধ্যার সময় না, আর দুপুরে যে এতটুকু ফ্রাইড রাইস এক্সট্রা ছিল, সো যেহেতু রাতের মধ্যে এখন তেমন কিছু খাবো না, আর চিকেন তো শুধু দুপুরের জন্যই ছিল, তো এখন চিন্তা করলাম একটু হালকা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব, আর সাথে হচ্ছে যে ফ্রাইড রাইসটা ছিল সেটা দিয়ে খেয়ে নেব। তো এই যে আমার রাতের খাবার রেডি, কিছু ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে যে দুপুরের ফ্রাইড রাইসটা ছিল সেটাই করে ফেলেছি, আর কিছু না। তো এই ছিল আমার আজকের রাতের ডিনার। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর আমার আজকের রান্নাগুলো কেমন হলো, ফ্রাইড রাইসটা কেমন হলো, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।